এই নে নীল, তোর মাইনে 12,000 টাকা। এই নাও হাবুদা, তোমার মাইনে 10,000 টাকা। এর মাইনে 12,000 টাকা আর আমার মাইনে 10,000 টাকা কেন? কাজ তো দুজনা সমানই করি, তাহলে আমার মাইনে 2,000 টাকা কম, ওর 2,000 টাকা বেশি কেন? হাবুদা তুমি চিন্তা করো না, ও তো তোমার থেকে 2-4 মাস আগে ঢুকেছে, আর 3-4 মাস যাক, তারপরে তোমার মাইনেটাও বাড়িয়ে ওর সমানই করে দেবো। এই যে দোকানদার, পয়সাটা তো আমার অনেকদিন ঝুলিয়ে রেখে দিলে, পয়সাটা কবে দেবে? পয়সাটা আমাকে দাও। আর কিছুদিন দাঁড়ান, আপনার পয়সাটা আমি ঠিক দিয়ে দেবো। দিচ্ছি দিচ্ছি করে অনেক দিন হয়ে গেল, আমি আর দাঁড়াবো না। কাল পরশুর মধ্যে যদি পয়সা দিয়ে না আসো, তাহলে দোকানের শাটার নামিয়ে দিয়ে যাবো, এই আমি বলে গেলাম। এমন একটা সময় এসে টাকাটা চাইলো, এখন আমি কিভাবে টাকাটা জোগাড় করি। আচ্ছা বেশ, বলছি নীল আর হাবুদা, বলছি তোমরা তোমাদের মাইনের টাকাটা দাও, আমি কিছুদিনের মধ্যে তোমাদের মাইনেটা আবার দিয়ে দেবো। না না, আমি আমার পয়সাটা দিতে পারবো না, কারণ আমার ঘরে লোন আছে, আমাকে লোন দিতে হবে। মহাজন, তুমি আমার পয়সাটা নাও। দেখ নীল, তুই না চাইতেই তোর মাইনে আমি 2,000 টাকা বাড়িয়ে দিয়েছি। টাকা যেমন তোর সংসারে প্রয়োজন, তেমন হাবুদার সংসারেও কিন্তু টাকা প্রয়োজন। আর হাবুদা, তুমি এই টাকাটা রাখো, এই টাকাটাই আমার কিছুই হবে না। মাসিমা আমার কাছে অনেক ওটা টাকা পায়, আমি বরঞ্চ মাসিমার টাকার ব্যবস্থা করছি। মহাজন, পয়সাটা আমাকে ফেরত দিতে হবে না গো, ওটা তুমি তোমার কাছেই রাখো। কারণ ওই যে মাসিমা এসেছিল, ওই ভদ্রমহিলা খুব একটা সুবিধার কিন্তু একদমই নয়। ও যেটা বলে ও কিন্তু সেটা করে, আর ওর পয়সা না দিতে পারলে সত্যি সত্যি কিন্তু দোকানের শাটারটা নামিয়ে দিয়ে চলে যাবে, তখন সমস্যা হয়ে যাবে। তার থেকে বরঞ্চ আমি যেই পয়সাটা দিলাম ওইটা রাখো, কিছু পয়সা তুমি জোগাড় করো, আর আমি দেখছি কিছু পয়সা জোগাড় করতে পারি নাকি। তুমি দোকানে থাকো, আমি কিছুক্ষণ পর আসছি, দেখি কিছু ব্যবস্থা করে আনতে পারি নাকি। মহাজন, না পয়সাটা ধরো। টাকা? এত অল্প সময়ের মধ্যে এত টাকা তুমি কোথা থেকে জোগাড় করলে হাবুদা? আসলে ব্যাপার হচ্ছে কি, আমি যে মোবাইলটা কিস্তিতে কিনেছিলাম সেই মোবাইলটা বিক্রি করেই পয়সাটা তোমাকে এনে দিলাম। হাবুদা, ওই মোবাইলটা তোমার কত শখের মোবাইল ছিল, কত কষ্ট করে তুমি কিনলে, আর ওই শখের মোবাইলটা তুমি বিক্রি করে দিলে। টাকা ঠিক আমি কষ্ট করে জোগাড় করে নিতাম, কিন্তু তোমার ওই শখের মোবাইলটা বিক্রি করা একদম ঠিক হয়নি। আরে তাতে কি হয়েছে, ওই মাসিমা এসে যেভাবে তোমাকে দোকানে আমাদের সামনে অপমান করে গেল, ওটা আমার খুব একটা ভালো লাগেনি গো। তুমি এক কাজ করো, ওই মাসিমা কিন্তু খুব একটা সুবিধার মহিলা নয়। ও 4-5 জনাকে নিয়ে এসে ও যখন বলেছে শাটার নামিয়ে দেবো, ও কিন্তু শাটার নামিয়ে দিয়েই যাবে। তার থেকে ভালো তুমি ওই পয়সাটা মাসিমাকে দিয়ে শোধ করে দাও, তাহলে তার কোনো ঝামেলা থাকবে না। আর তোমার যদি কোনো সমস্যা হয়, হ্যাঁ, তাহলে সেটা আমাদের উপরেও সমস্যাটা নেমে আসবে, আমরাও কর্মহীন হয়ে পড়বো। যখন তোমার ভালো সময় আসবে, তখন তুমি না হয় আমাকে আবার একটা মোবাইল কিনে দিও, তাহলেই তো হবে। সেই তো, মানুষের খারাপ সময় না এলে না মানুষ চেনা যায় না। আমি তোমার আর নীলের মধ্যে কত ভেদাভেদ করেছি, দিন শেষে কিন্তু তুমিই আমার উপকারে লাগলে। এর জন্য চিরদিন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। রক্তের সম্পর্কে কেউ থাকলেও না এইভাবে এসে আমার পাশে দাঁড়াতো না, যেটা তুমি করলে। ঈশ্বর চাইলে আবার আমার ভালো সময় ফিরে আসবে, তখন তুমি যা দাম দিয়ে মোবাইলটা কিনেছো তার ডবল দাম দিয়ে আমি তোমাকে আবার মোবাইল কিনে দেবো।